আপনার টোল দেওয়া লাগবে নাকি? কত? 10 টাকা। যাক, ভ্যানেরও টোল দেওয়া লাগে। গাড়িগুলো আপনাদেরকে দেখায়। এই যে একটা গাড়ি গেল, আর এই একটা টুঙ্গিপাড়া এক্সপ্রেস। মোটামুটি কিন্তু 100-র উপরে টান আছে। রেস দাও, রেস দাও, ওভারটেক হবে, ওভারটেক। আচ্ছা, ওর একটু সাইড দেন। বাংলাদেশ নেভি স্কুল অফ লজিস্টিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট। ভিউটা দেখুন গাইস। হে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আমি এখন আছি খুলনাতে। আমার পিছনে যে হাইওয়ে রোডগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুলনা হাইওয়ে রোড। আমি আজকে আপনাদেরকে খুলনা নৌবাহিনীর যে পার্ক আছে, সেই পার্কে আপনাদেরকে একটু ঘুরায় দেখাবো। আর রাস্তাটা কিন্তু অসাধারণ একটি রাস্তা, 1x1 রোড। মাঝখানে বেশ সুন্দর সুন্দর গাছও লাগানো আছে। সব কিছু মিলায় অসাধারণ একটি দৃশ্য। দেখি, আমি একটা ভ্যানের জন্য ওয়েট করতেছি, কারণ এখান থেকে 1 কিলো পথ হেঁটে বেশি দূর যাওয়া যাবে না, যার কারণে আমার একটি ভ্যান নিতে হবে। ও গাইস, এটা কিন্তু হাইওয়ে রোডের দৃশ্য। সবাই কিন্তু 100-তে 100 টানের উপরে রাখছে। গাইস, এখান থেকে কিন্তু আরও 2-3টা গাড়ি আসতেছে। গাড়িগুলো আপনাদেরকে দেখায়। এই যে একটা গাড়ি গেল, আর এই একটা টুঙ্গিপাড়া এক্সপ্রেস। মোটামুটি কিন্তু 100-র উপরে টান আছে। দেখা যাক এই ভ্যানটা যায় কিনা। যাবেন যাবেন রূপসার ওপাশে ব্রিজের উপরে। কত? 10 টাকা নেবেন? ওকে। ও, উনি কিন্তু 100-তে 100 টান আছে আর কি। যেহেতু এটা এক্সপ্রেসে রোড, সবাই কিন্তু টানের উপরে আছে, আর আমি আছি কিন্তু ভ্যানের উপরে। তো এখান থেকে অলমোস্ট 1 কিলো হবে যে আপনার খুলনার রূপসা সেতু। আর সেতুর উপরে নামবো আমি, আর ওখান থেকে সেতুর থেকে নেমে হাতের বাম সাইডে যাব হলো নৌবাহিনীর পার্কে। তো দেখা যাক, এই নৌবাহিনী পার্ক অনেক সুন্দর একটি পার্ক, আপনাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু প্রায় এসে গেছি সেতুর যে টোল ব্রিজ, আর সামনেই দেখা যাচ্ছে সব গাড়ি যাচ্ছে। তো আমরা কিন্তু এখন সেতু যে টোল প্লাজা পার হচ্ছি। আপনার টোল দেওয়া লাগবে নাকি? কত? 10 টাকা। যাক, ভ্যানেরও টোল দেওয়া লাগে। এই যে ক্যাশ কাউন্টার, ভ্যানের যে টোল 10 টাকা, ওই 10 টাকা কিন্তু দিয়ে দিছি। আর এখান থেকে সামনে সেতু আছে, রূপসা সেতু। তো এই সাইডটাও কিন্তু আমার অনেক ভালো লাগছে। গাইস, দেখুন সেতুটার ভিউটা একটু দেখুন, আর আকাশটা কিন্তু বেশ চকচকা ঝকঝকা। ওয়াও, অনেক সুন্দর এক্সপিরিয়েন্স গাইস। এই যে আমরা মূল সেতুর যে মাঝখান দিয়ে যে নদীটা চলে গেছে, সেই নদীর উপরে কিন্তু আমরা উঠে যাচ্ছি। আর ওই যে দূরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু রেল সেতু। বা এখান থেকে ক্যামেরায় আপনাদের কতটুকু দেখাইতে পারবো বলতে পারবো না। ওই কিন্তু সাইকেল দিয়ে পারাচ্ছে। ঠিক আছে ভাইয়া, আসো, রেস দাও, রেস দাও, ওভারটেক হবে, ওভারটেক। আচ্ছা, ওর একটু সাইড দেন। এই যে হ্যাপি জার্নি সাইকেল। গাইস, ও কিন্তু অনেক মজা পাইছে। ও পরিবহনগুলো যাচ্ছে, এটা কিন্তু সোহাগ স্ক্যানিয়া, আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর গাড়ি। সোহাগ, গ্রিন লাইন, মানে এই যে কোয়ালিটিগুলো গাড়ি আছে, মানে প্রথম কাতারে এদেরকে ধরা যায়। যেমন সোহাগ আছে, গ্রিন লাইন আছে। এবার কিন্তু আমার গাড়ি চলতেছে না, অটো চলে যাচ্ছে, কারণ সামনে কিন্তু অনেক ঢাল, যার কারণে উনি কিন্তু চালাচ্ছে না, জাস্ট হ্যান্ডেলটা ধরে রাখছে। অবশেষে চলে আসলাম আমরা রূপসা সেতুর উপরে। আর এখান থেকেই সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়েই আমি এখন নামবো। আর এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা, এই সিঁড়ি দিয়েই আমি নিচে নামবো। মামা কত তাহলে? 10 টাকা। মামা আল্লাহ হাফেজ। ওকে। তো গাইস, এখন আমি সেতু থেকে নেমে একটা ইজি বাইক ধরছি। আর এখান থেকে ইজি বাইক করে যেতে আমার 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ইজি বাইকের ভিতরে আছি।
আর এদিকে একটু ভিউটা একটু দেখুন, এটা কিন্তু একটা গ্রামগঞ্জের একটা ভিউ। এখানে কিন্তু অসংখ্য আবার মিল কারখানা ফ্যাক্টরি এগুলো কিন্তু আছে এই এলাকায়। আমার কপালটা মনে হয় খারাপ, আর আমি এত কষ্ট করে আসছি এই পার্কটা দেখবো বলে, কিন্তু পার্কটা দেখা হচ্ছে না, কারণ পার্কের ভিতরে যে টিকিট কাউন্টার, টেবিল চেয়ার পড়ে আছে, বাট লোক নাই। আর এখানে এসে শুনছি নাকি বিকাল 3টার পরে যে পার্কে ঢোকার অনুমতি পাওয়া যাবে। তো এখন আমি যেটা করব, জাস্ট আপনাদেরকে একটু ভিউটা একটু দেখাই দিই পার্কের। এখানে একটা প্রশান্তি একটা সাইনবোর্ড দেওয়া আছে, মনে হয় এটা প্রশান্তি গ্যালারি আর কি, মানে এখানে গেলে আপনাদের প্রশান্তি দেবে আর কি মনে, তাই তো? গাইস, এখন যেখানে আসছি এইটা হলো বাংলাদেশ নেভি স্কুল অফ লজিস্টিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট। ভিউটা দেখুন গাইস, বেশ অসাধারণ কিন্তু একটা ভিউ। ওপাশে একটা গার্ড রুম আছে, আর এখানে আছে কিন্তু অতন্ত্র প্রহরী, আর বেশ বড় করে লেখা আছে সোলাম। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন বিশাল আকারে একটি মসজিদ, অসাধারণ সুন্দর একটি মসজিদ। তো এর ভেতরের পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ, আমি গেটের থেকে যেটা অনুভব করলাম। তো ওর ভেতরে তো আর আমাদের যেতে দেবে না, তো যতদূর সম্ভব আপনাদেরকে বাইরের থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সাথে ছিলাম আমি রায়হান। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।